শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী বছরের শুরুতে হতে পারে জাতীয় নির্বাচন। গেল 14 জানুয়ারি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানায় দলটি। আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন, সেটাই আমাদেরও একই কথা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর কিছু অংশ দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে দাবি জানিয়েছেন। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে রাজপথে আন্দোলন করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলছেন। দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করবো? আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হন। আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। আমি সে কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার। সত্যিকার অর্থেই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবে একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনীয় টাকা পাচারের কাজে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলো আমরা মোটামুটি যে কথাগুলো আমাদের হয়েছে, আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনীতির ব্যাপারে সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন, সেটাই আমাদেরও একই কথা। বিএনপি মহাসচিব বা বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে সরকার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দাবিটা আসলে কতটা? এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল। বিএনপি থেকে সভাপতি নির্বাচিত হয়েছে, জামাত থেকে সেক্রেটারি নির্বাচিত হয়েছে। বিএনপি এবং জামাতের 17 জনের প্যানেল দিয়েছে, এর বিপরীতে আর কোনো দলের প্যানেল না থাকায় বিনা ভোটে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহলে সভাপতি যদি বিএনপির হয়, সেক্রেটারি যদি জামাতের হয়, আপনারা দেখেন রাজশাহীর দিকে তাকান, চট্টগ্রামের দিকে তাকান, বিভিন্ন আদালতে এইভাবে বিএনপি এবং জামাত যৌথভাবে কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচন করছে। নির্বাচনে 2টা প্যানেল হলেও সর্বশেষ আমরা দেখি যে একটা প্যানেলে তারা মিলিত হয়ে যাচ্ছে। তাহলে আভ্যন্তরীণভাবে জামাতের আমির আর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন আছেন, তারা 2 জনের ভিতরে ঠিকই এরকম ঐক্য আছে। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন,
দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সেই বক্তব্য কতটা যুক্তিসম্পন্ন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।